বারবার আমি বলেছি উনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হলেন কেন? আরে আমি কি চাই জানতাম যে উনি তো ওনার একই দলের লোক, একই গ্রুপের লোক, একই লবি তাদেরকে নিয়োজিত করেছে। ওনাকে নিয়োগ করেছে পিটার হাস এবং আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, জো বাইডেন। এরা যেরকম আগে ছিল সেই অবস্থায় চলে গেছে। ওই সিন্ডিকেটরা ব্যবসা বাণিজ্য করছে, চাঁদাবাজিও চলছে, জিনিসের দামও বেড়েছে, আইন কানুন নাই, এবং কিছু হলেই বউর সঙ্গে ঝগড়া হলেই তারা শাহবাগে গিয়া আমরা রাস্তা বন্ধ করে দেবো, আমার স্ত্রীর সঙ্গে গন্ডগোল হয়েছে, বা স্ত্রী পক্ষ বলবে স্বামী আমাকে ভাত দেয় নাই, আমি শাহবাগে বসে পড়লাম। এবং ওইটা করলে ইউনূস সাহেব কাজ করেন। উনি সচিবকে ডেকে এনে, ইউএন সেক্রেটারি জেনারেলকে এনে বলছেন এইখানে আমরা করিডোর করবো ইত্যাদি ইত্যাদি, বেআইনি ব্যাপার। মানে আমেরিকাকে আমরা ঘাঁটি বানাতে দিয়ে দেবো, এবং এর ফলে চীনকে আমরা খেপাবো, এটা উনি বলছেন না। চীনকেও খেপাবো, মিয়ানমারকেও খেপাবো। আমি মহা খুশি হব যদি ডক্টর ইউনূস সসম্মানে কেটে পড়েন। বাংলাদেশ অন্তত চীন এবং মিয়ানমারের রোষ থেকে বাঁচবে। 21 তারিখে রাত 12টার পরে আমি এই অনুষ্ঠানটা করলাম, ব্রেকিং নিউজ দিলাম যে বিবিসি এটা বলেছে। কত যে গালাগাল করেছে আমাকে দর্শক শ্রোতা, আপনি আর কাম পান না, গুজব রটান, ডক্টর ইউনূসের এইসব ফালতু কথা বলেন। আরেকজন বলছে বিবিসি বাংলা তো হচ্ছে ভারতীয় চ্যানেল, তারা এটা গুজব রটাচ্ছে। কারণ ভারতীয় মিডিয়াতে কিন্তু আগেই বলা হয়েছিল যে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামানের মধ্যে কোল্ড ওয়ার চলছে, এবং ডক্টর ইউনূস চলেও যেতে পারেন, পরাজিত হবেন, দেশে মার্শাল ল আসবে ইত্যাদি। দেখেন ডক্টর ইউনূস এখনো যান নাই, তবে উনি, আমি আজকে একটা প্রোগ্রাম করেছি, এইটা ভাইরাল হচ্ছে, প্রায় 1.5 লাখের উপর লোক দেখে ফেলেছে 4 ঘন্টার ভেতরে। কারণ আমি ওই টাইটেল করেছি যে ডক্টর ইউনূসের চাল আর সেনা প্রধান হাল। সেনা প্রধান লাভ দিয়েছেন আর ডক্টর ইউনূস চাল দিয়েছেন। এখন ডক্টর ইউনূসের চাল বলে এটা মনে হতেও পারে, বলা যায় না, যেটা লেটেস্ট শোনা যাচ্ছে উনি রোববারই চলে যাবেন। তবে আবার চাল যে শেখ মুজিবুর রহমান কিন্তু বহুবারই পদত্যাগ করে চলেই গিয়েছিলেন, কিন্তু কোনোদিনই পদত্যাগ করেননি। এটা এক ধরনের, ওই জামাল নাসের ইজিপ্টের প্রেসিডেন্ট 1967-এর যুদ্ধের পরে যখন ইজিপ্ট পরাজিত হলো উনি রিজাইন করেছিলেন, সারা ইজিপ্ট রাস্তায় নেমে পড়লো এবং তারপর ওনাকে পদত্যাগ পত্র উইথড্র করতে হলো। এখন ডক্টর ইউনূস ওটা বলে চালটা দিলেন, কিন্তু লোকজন এটাকে ই করলো না, ওনাকে আমন্ত্রণ জানিয়ে যে বলবে না ভাই আপনি থাকেন, আপনি না থাকলে আমরা মরে যাব, এ ধরনের কথা হয়নি। আমি তো খুবই খুশি হয়ে বলেছি উনি গেলে, আমি কয়টা নামও বলেছি, তার মধ্যে আমি বলেছি প্রধান বিচারপতি ডক্টর রিফাত আহমদ, যিনি অক্সফোর্ড এডুকেটেড, তাকে করা হোক প্রধান উপদেষ্টা, রাজনীতিক লোক না হয়ে অরাজনৈতিক ব্যক্তিত্ব আসলে ভালো হয়। কিন্তু ডক্টর ইউনূস যখন এসেছিলেন, আপনাদের মনে আছে, আমি মহা খুশিতে গদগদ, যেইবার একজন আন্তর্জাতিকভাবে পরিচিত, উনি আন্তর্জাতিক মানের কিছু না, আমি মাইক্রো ক্রেডিটের ঘোরতম বিরোধী, ঘোরতম বিরোধী। 28% ইন্টারেস্ট দিয়ে লোকজন দারিদ্র মুক্তি পেত, তাহলে ক্রেডিট কার্ডে যে 25% ইন্টারেস্ট দেয়, ওইটা নিয়ে কিন্তু আমরা একেবারে এক একজন কোটিপতি হয়ে যেতাম। কারণ ক্রেডিট কার্ডের তো গ্রামীণ ব্যাংকের চেয়ে ভালো, 25% ইন্টারেস্ট, কিন্তু আপনাকে পুরোটা দিতে হবে না। আপনি $1000 যদি ও করেন, আপনি $100 $50 দিলেই কিন্তু আবার আপনি 2 মাসের জন্য রিলিফ পাচ্ছেন। আর ডক্টর ইউনূসের থিওরি, গ্রামীণ ব্যাংকের থিওরি যদি ঠিক হতো, তাহলে টাকা খাটিয়ে তো আমি টাকা দিয়ে গরু কিনতাম, দুধ বিক্রি করতাম, আমার যে কোনো কি রমরমা অবস্থা হয়ে যেত। কিন্তু সত্ত্বেও আমি ডক্টর ইউনূসকে সমর্থন করেছিলাম এই জন্য যে একটা টেলিফোন তুলে উনি পৃথিবীর যে কোনো প্রেসিডেন্ট, যে কোনো প্রাইম মিনিস্টারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নিজে টেলিফোনে কথা বলে দেখা করতে পারেন। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট পাওয়া। তারেক রহমানও কিন্তু ওনাকে কংগ্রাচুলেট করেছেন, বলেছেন এই মুহূর্তে আমাদের ডক্টর ইউনূসের দরকার। আমি তো তাই মনে করেছিলাম, বারবার বলেছি যে এখন নির্বাচন না, উনি 5 বছর 7 বছর, দরকার হলে 10 বছর থাকবেন। আমি এটা বলেছি, কিন্তু আগেও বলেছি। এখন আমি মনে করি উনি যে ডেলিভার করছেন, বারবার আমি বলেছি উনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হলেন কেন? আরে আমি কি চাই জানতাম যে উনি তো ওনার একই দলের লোক, একই গ্রুপের লোক, একই লবি তাদেরকে নিয়োজিত করেছে। ওনাকে নিয়োগ করেছে পিটার হাস এবং আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, জো বাইডেন। এরা মানে যারা দেশে একটা প্রগতিশীল রাজনীতি হোক, এটা যাতে বন্ধ হয়। আর গ্রামীণ ব্যাংক কিন্তু করা হয়েছিল তৎকালীন কমিউনিজম রোধ করার জন্য,
কোল্ড ওয়ারের সময় 1986 গ্রামীণ ব্যাংক আসলো, কোল্ড ওয়ার, এবং পরে বললো এটা দিয়েই ইসলামিস্ট টেরোরিজম বন্ধ করা যাবে। আমেরিকার যে সমস্ত সুবিধা নেওয়ার সারা দুনিয়া থেকে লুটপাট করে যে নেয়, তাদের লবি থেকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এবং ইউসুফ মালালাকেও দেওয়া হয়েছে। ইউসুফ না কি নাম, ওর নাম, ওই মহিলা মেয়েটা মালালা ইউসুফজাই, মালালা ইউসুফজাইকেও নোবেল প্রাইজ পিস দেওয়া হয়েছে। আবার কে কোথায় গাছ লাগিয়েছিল সেজন্য দেওয়া হয়েছে। সুতরাং এটা অমর্ত্য সেন না, ইটস নট এ নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। আমি ডক্টর ইউনুসকে তবু আন্ডারমাইন করছি না, উনি শিক্ষিত লোক, ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, এবং আমি আশা করেছিলাম অনেক, কিন্তু ওই বিরাট ওই পর্বতের মুশিক প্রসবের মতো। এখন ডক্টর ইউনুস চলে গেলে, যেটা আমি বলতে অ্যাসিউম করছি উনি হয়তো চলে যাবেন, উনি থাকতে পারবেন না বলেই মনে হচ্ছে আমার। তবে আমি ইতিহাসের ছাত্র, মোহাম্মদ বিন তুগলক নামে একজন রাজা ছিলেন দিল্লি সুলতানাতে, যেটা থেকে পড়া তুগলকি কাণ্ড। উনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরণ করলেন। তারপর ওই যুগে যেটা লোকে অ্যাকসেপ্ট বুঝতে পারে নাই, উনি তামার টোকেন মুদ্রা চালু করলেন, গোল্ড এবং সিলভারের বদলে তামার মুদ্রা। তাই যে সবাই তাকে বলতো তুগলকি কাণ্ড। এখন মোহাম্মদ বিন তুগলক মারা যাওয়ার পরে তৎকালীন বিখ্যাত একজন ঐতিহাসিক ছিলেন ফরিস্তা, তার নাম ছিল ফরিস্তা। ফরিস্তা বলেছিলেন মোহাম্মদ বিন তুগলক মারা যাওয়ার পরে, the king was relieved of his people and the people of the king. মানে রাজাধারে জনগণ তাকে পছন্দ করতো না, তাদের হাত থেকে নিস্তার পেলেন মারা গিয়ে, আর জনগণ মোহাম্মদ বিন তুগলক মারা যাওয়াতে ওই রাজার হাত থেকে নিস্তার পেল। আমি ডক্টর ইউনুসের ব্যাপারে তাই মনে করি, উনি রিজাইন করলে পিপল would be relieved of him and he would be relieved of the people. কারণ পিপল ওনার ভেতরে যে ক্লিক করে নাই, উনি যেটা বলেন যেটা করেন সেটা আমাদের মতো লোকজন খোঁচাখুচি করে, সারাক্ষণ খোঁচাখুচি করে। সাধারণ লোকজন খুব খুশি, ডক্টর ইউনুস এসছেন, দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যারা ঢাকায় থাকেন তারা কিন্তু বলেন যে শীতকালে সবজির দাম কমেছিল রোজার সময়, কিছুটা শীতকালে রোজা হয়েছিল ওই সময়। এখন যেরকম আগে ছিল সেই অবস্থায় চলে গেছে। ওই সিন্ডিকেটরা ব্যবসা বাণিজ্য করছে, চাঁদাবাজিও চলছে, জিনিসের দামও বেড়েছে, আইন কানুন নাই, এবং কিছু হলেই, বউর সঙ্গে ঝগড়া হলেই তারা শাহবাগে গিয়া আমরা রাস্তা বন্ধ করে দেবো, আমার স্ত্রীর সঙ্গে গন্ডগোল হয়েছে, বা স্ত্রী পক্ষ বলবে স্বামী আমাকে ভাত দেয় নাই, আমি শাহবাগে বসে পড়লাম। এবং ওইটা করলে ইউনুস সাহেব কাজ করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আমরা একবারে মুখের চামড়া খুলে ফেললাম, নিষিদ্ধ করো নিষিদ্ধ করো, উনি কানে তুললেন না। যেই ছাত্ররা গিয়ে মিছিল করে ওনার বাড়িতে যমুনাতে গিয়ে হামলা করলো, তারপর রাস্তায় বসে পড়লো, সঙ্গে সঙ্গে একটা চালবাজি করে উনি নিষিদ্ধ করেননি, কিন্তু বলেছেন যতদিন তাদের বিরুদ্ধে মামলা আছে ততদিন আওয়ামী লীগ কোনো কার্যকলাপ করতে পারবে না। মন্দের ভালো, এখানে বলে রাখি, আওয়ামী লীগ বলে কোনো জিনিস আর ভবিষ্যতে বাংলাদেশে মাথা চাড়াতে উঠতে পারবে না। একদিনের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না আগামী 20-30 বছরে। সুতরাং মানে ডক্টর ইউনূস চলে গেলে তাদের জন্য একটা সুসংবাদ আছে, এরকম কি মনে, এরকম তারা মনে করে? না না, আওয়ামী লীগ ধিকৃত। আওয়ামী লীগ ডক্টর ইউনূস চলে গেলে মানে আওয়ামী লীগের সুবিধা হবে, এটা যদি তারা মনে করে, তারা বোকার স্বর্গে বাস করছে। এবং আওয়ামী লীগের তো এখন তো অবস্থা খারাপ। ভারত বলছে যে প্রায় 2000 না কত লোক আওয়ামী লীগের আছে, ওদেরকে দেশ ত্যাগ করতে বলছে। এবং হাসিনাও সে আগুনে ঘি ঢালছে, বলছে হ্যাঁ হ্যাঁ এদের সব বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। হাসিনা আশা করছে যে ওরা গিয়ে বাংলাদেশে গিয়ে আন্দোলন করবে। হাসিনা তো জানে না যে ওরা ঢাকা ঢোকা মাত্র, বাংলাদেশে ঢোকার মাত্রই তাদেরকে কাশিমপুর জেল বা অন্য করে জেলখানায় যেতে হবে। সুতরাং আওয়ামী লীগ শেষ, এবং ডক্টর ইউনূসের এতে কোনো কৃতিত্ব নেই। জনগণ তাদের শেষ করেছে। ওই যে শেখ মুজিবুর রহমানের বাড়ির থেকে ইট পর্যন্ত, শেষ ইটটা পর্যন্ত খুলে নিয়ে এসছে। দেখেন ডক্টর ইউনূস কেন গেল, আমি 2 মিনিট বলে আমি শেষ করছি। মানে উনি ডেলিভার দিতে পারেন, এবং উনি যখন গঠন করলেন সরকার, তখন উনি গ্রামীণ ব্যাংক, এনজিও আর চট্টগ্রাম, এই ফ্যাক্টর, যেটা যে জন্য লোকজন, আমাদের লোকজন কিন্তু খুব মানে হিউমারাস এবং সুতীক্ষ্ণ বুদ্ধির অধিকারী অনেকেই, তারা সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিল এনজিও গ্রাম গভর্নমেন্ট।
মানে এনজিও আর চট্টগ্রাম, এই দুইটা মিলে হচ্ছে গভর্নমেন্ট। এবং উনি পরে স্বীকারও করলেন, বললেন, অনেকে বললো যে আপনাদের উপদেষ্টাদের ভিতরে অনেকে ভালো লোক আছেন, খুবই পরিকর্মা, খুবই মানে এফিশিয়েন্ট, আবার কিছু উপদেষ্টা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। উনি বলেছেন কি করব, সময় ছিল কম, হাতের কাছে যারে পাইছি তারে উপদেষ্টা বানায় দিছি। এখন হাতের কাছে যাকে পাবেন তাকে যদি আপনি উপদেষ্টা বানান, লোকে বিয়ে শাদী করার সময় তো দেখে শুনে তারপরে বিয়ে করে, আর দেশের উপদেষ্টা বানাবেন, হাতের কাছে পাইছেন তাকে বানায় ফেলছেন, এটা তো কথা হলো না। এবং উনি নুরুল কবির সাহেবকে ইন্টারভিউ দিতে গিয়ে নুরুল কবির জিজ্ঞেস করেছেন, নিউ এজের সম্পাদক, যে আপনি কার উপদেষ্টা, কিসের উপদেষ্টা, কাকে আপনি উপদেশ দেন, আপনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হলেন কেন? তো উনি বললেন যে এটা তো চিন্তা করে দেখি নেই। তারপরে বলছে যে আপনি কেন ওইরকম পদে গেলেন, ওই একই উত্তর, চিন্তা করে দেখি নেই। তারপরে চিন্তা না করে যদি ওইরকম ডিসিশন নিতে পারেন, এখন চিন্তা না করে আপনি বলতেছেন যে আরাকান স্টেটে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে আমরা করিডোর দিয়ে দিব। আমি তো প্রথম মনে করেছিলাম জাতিসংঘের মহাসচিব এসছেন, তার আইডিয়া। আরে বাবা না, উনি সচিবকে ডেকে এনে, ইউএন সেক্রেটারি জেনারেলকে এনে বলছেন এইখানে আমরা করিডোর করবো ইত্যাদি ইত্যাদি, বেআইনি ব্যাপার। মানে আমেরিকাকে আমরা ঘাঁটি বানাতে দিয়ে দেবো, এবং এর ফলে চীনকে আমরা খেপাবো, এটা আমি বলছেন না, চীনকেও খেপাবো, মিয়ানমারকেও খেপাবো। আমি মহা খুশি হব যদি ডক্টর ইউনূস সসম্মানে কেটে পড়েন, বাংলাদেশ অন্তত চীন এবং মিয়ানমারের রোষ থেকে বাঁচবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ ইন্ডিসপেন্সিবল না। উনি যদি শপথ গ্রহণ করার পরের দিনে যদি উনি মারা যেতেন তাহলে কি হতো, বাংলাদেশ কি ভেঙে পড়তো? উনি যদি রাজি না হতেন তাহলে কি হতো? সুতরাং কেউই ইন্ডিসপেন্সিবল না, নেচার ভ্যাকিউম রাখে না। সুতরাং এই ফিজিক্সের প্রফেসর মোস্তফা সারোয়ার সাহেব বলতে পারবে নেচারে কোনো ভ্যাকিউম বলে কোনো জিনিস নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি কমপক্ষে দেশে বিদেশে 100-রও বেশি লোক রয়েছে যাদেরকে আনলে ওই যে কাজটা নিউজ করছেন সে কাজটা তারা আরো ভালোভাবে করতে পারবেন। সুতরাং আমি ডক্টর ইউনূস যাওয়াতে আমি খুবই ব্যক্তিগতভাবে মনে করি দেশের কোনো ক্ষতি হয়নি, বরং আমি অপটিমিস্টিক এই ব্যাপারে যে উনি যদি চলে যান ভালো হবে। আর ওয়াকারুজ্জামান ক্ষমতা নেবে, জীবনেও পারে জনগণ সামরিক শাসন অ্যাকসেপ্ট করবে না, আর যাই করুক। ধন্যবাদ।